হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আপনারা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনীতির বিষয় বিভিন্ন ধরনের খবর পেয়ে থাকবেন। সেই খবরের জন্য এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসরায়েলের বিদেশমন্ত্রী কয়েকদিনের জন্য ভারত সফর আছে এবং ভারত সফর আছে তিনি যে মিডিয়ার সঙ্গে কনফারেন্স করে অনেক সময় বলছেন যে ভারত হচ্ছে যে নেক্সট সুপার পাওয়ার, অর্থাৎ ইসরায়েল ভারতকে নেক্সট সুপার পাওয়ারের মতো মনে করে ট্রিট করছে। তাই ভারতের সঙ্গে ইসরায়েল চায় যে তাদের যে সম্পর্ক, অর্থাৎ আন্তর্জাতিক যে বাইল্যাটারাল যে সম্পর্ক দুই দেশের মধ্যে ইসরায়েল এবং ভারতের মধ্যে, সেটা আস্তে আস্তে বাড়ুক। ইসরায়েল হচ্ছে ওয়েস্ট এশিয়ার একটা ছোট্ট দেশ হচ্ছে ইসরায়েল হচ্ছে ছোট্ট একটা দেশ হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইন্ডিয়ার টোটাল বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে এখন $10 বিলিয়ন। ইসরায়েল হচ্ছে 2047 সালে ভারত যখন নেক্সট সুপার পাওয়ার হবে তখন ইসরায়েলের সঙ্গে যাতে ভারতের সম্পর্ক ভালো থাকে সেইটারই ব্যবস্থা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাশাপাশি হচ্ছে আপনার সুইডেনের যে প্রাইম মিনিস্টার তিনিও ভারতে আছে এবং ভারতকে তিনি নেক্সট সুপার পাওয়ার বলে ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে কোথাও কোনো অসুবিধা নাই, রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা থেকে দেখবেন অনেকগুলো নিউজ চ্যানেল সেটাকে কভার করেছে, যেমন এনডিটিভি এক্সক্লুসিভ বলছে ইসরায়েল কলস ইন্ডিয়া এ গ্লোবাল সুপার পাওয়ার। সেজন্য ভারতের সঙ্গে যে ইসরায়েল আছে এক ধরনের স্ট্রং সম্পর্ক তৈরি করার জন্য, কারণ ইসরায়েল এবং ভারত দুজনে যে টেররিজমের বিরুদ্ধে একসঙ্গে নো টলারেন্স পলিসি ইউজ করে, অর্থাৎ ইসরায়েল ভারতের যে ওয়েস্ট এশিয়ার সব থেকে বিশ্বস্ত পার্টনার। ইসরায়েল ভারতের সঙ্গে সম্পর্ক একটা উন্নততম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল হচ্ছে বিদেশমন্ত্রী তিনি বলছেন যে ইসরায়েল হচ্ছে রিজনাল পাওয়ার মানে ওয়েস্ট এশিয়ার মধ্যে সব থেকে বেশি শক্তিশালী দেশ হচ্ছে ইসরায়েল, আর ভারত হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার। অর্থাৎ সুপার পাওয়ার মানে হচ্ছে ইন্ডিয়া, যে আমেরিকা, চায়না, রাশিয়ার পরে ইন্ডিয়ার যে স্থান, এটা হচ্ছে গ্লোবাল সুপার পাওয়ার। আপনাদের হচ্ছে ওয়েস্ট এশিয়ার রিজনাল পাওয়ার বলতে যে নিজের যে স্থানীয় যে পাওয়ার হিসেবে সেটা রিজনাল পাওয়ার হিসেবে বলছে, কারণ ইসরায়েল যে হামাস যুদ্ধের পর থেকে ইসরায়েল 2 বছর ধরে যে গাজায় মানুষকে হত্যা করছে, সেই ব্যাপারে কোনো দেশ ইসরায়েলের এখন পর্যন্ত কিচ্ছু করতে পারেনি। 57টা মুসলিম দেশ রয়েছে, তারা এখন পর্যন্ত একটা সেনা পাঠানোর সাহস পায়নি। তাই ইসরায়েল চাইছে যে 2047 সাল পর্যন্ত যখন ভারত সুপার পাওয়ার হবে, ইসরায়েলের সাথে ভারতের সাথে ডিপ সম্পর্ক তৈরি করা। আপনারা জানেন যে প্রচুর পরিমাণে ইসরায়েলি ভারতে আসে, তারা শান্তিতে থাকে এবং ঘুরতে আসে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে তারা থাকে। এটা হচ্ছে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের কথা বলে এখানে আমাদের হচ্ছে রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি বলেছিলেন 2020 পর্যন্ত ইন্ডিয়া যে একটা সুপার পাওয়ার হবে। সেই সুপার পাওয়ার হিসেবে কী বলেছিলেন যে ভারত 2020 সাল পর্যন্ত যে পোভার্টি, এটা ভারতে থাকবে না। অ্যাকর্ডিং টু হেলথ অর্গানাইজেশন, FAO, ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, ভারতে যে পোভার্টির পরিমাণ সেটা পুরোপুরিভাবে কমেছে। অর্থাৎ যে 2003-2000 সালে যেটা হচ্ছে 50% ছিল, এখন এটা হচ্ছে 5% এসে নেমে গিয়েছে। সেই হিসেবে বর্তমানে সুপার পাওয়ার 4টা কান্ট্রি আছে, ইউনাইটেড স্টেটস, চায়না, ইউরোপিয়ান। পোটেনশিয়াল মানে সুপার পাওয়ার হওয়ার যে ক্ষমতা রয়েছে। এখন আমরা দেখব সুপার পাওয়ার হওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া লাগে। সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রথমত যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রথমে ইকোনমিক পাওয়ার। ভারতের একটা ইকোনমিক পাওয়ার, হ্যাঁ। মিলিটারি ক্যাপাবিলিটি মানে গ্লোবাল পজিশন, পলিটিক্যাল যে ডিপ্লোম্যাটিক পাওয়ার, কালচার অর্থাৎ সফট পাওয়ার, মানে ভারতের সফট পাওয়ার হচ্ছে সিনেমা, তারপরে মিডিয়া ডমিনেট টেকনোলজি, ইত্যাদি টেকনোলজিক্যাল ইনোভেশন। ভারত আস্তে আস্তে টেকনোলজি দিয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে জিওগ্রাফিক রিসোর্স মনে হচ্ছে ভারতবর্ষের যে টোটাল জ্বালানি, এটা ইম্পোর্ট না এক্সপোর্ট করে আছে, সেটা হচ্ছে রিজনাল পাওয়ার। সেইগুলোর মধ্যে ইন্ডিয়া এখন পর্যন্ত মিলিটারি ক্যাপাবিলিটিতে সক্ষম হয়েছে। ইন্ডিয়ান যে নেভিরও ইচ্ছা রয়েছে ব্লু ওয়াটার নেভির হওয়ার, ইন্ডিয়ান নেভি সেটার দিকে করছে। তাছাড়া টেকনোলজি ইনোভেশনের দিকে ইন্ডিয়া AI-এর ওপর প্রচুর পরিমাণে কাজ করছে। প্রায় ভারতের AI-এর ওপর যে সেটাকে অ্যাডাপ্ট করছে, গ্রহণ করছে। যে রিসোর্স হিসেবে ইন্ডিয়ায় যে রিস্ক কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় রিসোর্স আছে। আমাদের 2047 পর্যন্ত আমরা দেখতে পাবো ভারতের যে টোটাল যে এনার্জি সিকিউরিটি, সেটা যাতে 95% যেটা সেলফ সাফিসিয়েন্ট হয়। এটা হচ্ছে দেখেন যে ইন্ডিয়ান নেভি
মিলিটারি কর্পোরেটে ইন্ডিয়ান নেভি, ব্লু ওয়াটার নেভি তৈরি হবে। আপনারা জানেন যে ইন্ডিয়ান নেভির কাছে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, আইএনএস বিক্রান্ত, আইএনএস বিশাল, এবং 2030 পর্যন্ত আর একটি আইএনএস বিক্রমাদিত্য তৈরি হবে। 2047 সাল পর্যন্ত ভারতের কাছে টোটাল 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার থাকবে। এয়ারক্রাফট ক্যারিয়ার হতে অর্থাৎ প্রাইম মিনিস্টার মমতা যেমন বলছে প্রতি 40 দিনে একটা করে ওয়ারশিপ এবং সাবমেরিন ভারতে যুক্ত হচ্ছে। তাছাড়া মিসাইল পর হচ্ছে ব্রহ্মোস, ব্রহ্মোস 2.0, ব্রহ্মোস 3.0 প্রজেক্ট সূর্য লঞ্চ করা হয়েছে, যেখানে 10,000 কিলোমিটার পর্যন্ত যাবে। এটা হচ্ছে স্যাটেলাইট মিসাইল তৈরি করতে হবে। তাছাড়া ইন্ডিয়ান আর্মি ক্যাপাবিলিটি হচ্ছে প্রতিদিন প্রচুর পরিমাণে আর্মি ভারতে হচ্ছে মিসাইল টেস্ট করা হচ্ছে সাবমেরিন থেকে। এইভাবে ভারত আস্তে আস্তে সুপার পাওয়ারের দিকে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ। আশা করছি আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।